ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআন কোনো শায়ের কথা নয়। বিকাউলি শায়ের, শায়ের মানে কবি। কোরআন কোনো কবির কথা নয়, বরং তোমরা অল্প সংখ্যক লোকই ঈমান আনয়ন করো। এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু সে তো আরবি ভাষা বোঝে, সে মনে মনে ভাবলো আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শোনায় কথা বলি নাই, তাহলে আমার মনের কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বুঝলো? তাহলে যারা মনের কথা বুঝে বা জানে তারা তো কাহেন গণক, তাহলে মুহাম্মদ কি কোনো গণক হবে? এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন তেলাওয়াত করে, ওয়ামা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এ মুহাম্মদ, ও ওমর শুনো, এই কোরআন কোনো গণকের কথা নয়, বরং তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনয়ন করো, নসিহত গ্রহণ করো। এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্যান্বিত হইয়া গেলেন। আমি মনে মনে ভাবি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমার মনে কথা বলে। এমনি আল্লাহ রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, ভালো করে শুনো। নবী তেলাওয়াত করতেছেন, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বাণী, তানজিলুম মির রাব্বিল আলামিন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মুবারক মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা ইউনূসের
62, 63 এবং 64 নম্বর এই তিনটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার জন্য। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ে ইরশাদ করেছেন সেটি হলো শান আউলিয়া তথা ওলিদের শান নিয়ে আলোচনা করা হয়েছে। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা বান্দি আছে, খাঁটি বান্দা বান্দি, যারা সর্বদাই আল্লাহর প্রেমে আল্লাহর ধ্যানে সর্বদাই যারা আল্লাহর জিকিরে মগ্ন থাকেন, তারা দুনিয়া বিমুখ। এই সমস্ত বান্দা বান্দীদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তারা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আছে বিদায়ী, আল্লাহর ওলিরা পৃথিবীতে আছে বিদায়ী এই পৃথিবীটা আল্লাহ পাক এখনো অক্ষত রেখেছেন। আসমান আসমানের জায়গাত, জমিন জমিনের জায়গাত রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, কবর জগতে কোনো ভয় নাই, এবং হাসর মিজান ফুলসিরাতে এদের না আছে কোনো চিন্তা পেরেশানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করে তাকওয়াবান পরহেজগার খুদাবিরু অর্জন করেছে, তারা হলো ওলি। তাহলে ওলি হওয়ার জন্য সর্বপ্রথম ঈমান শর্ত, তারপরে তাকওয়া শর্ত। সুবহানাল্লাহ বলেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এদের জন্য দুনিয়ার জীবনও সুসংবাদ, আর পরকালও এদের জন্য সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর ওলি যারা, এদের দুনিয়াতে যেরকম সুখবর, শান্তি, ইজ্জত, সম্মান, রিজিকের মধ্যে ওয়াসাআত, এদেরকে আমি আল্লাহ দুনিয়ার জীবনে যেরকমভাবে সুখী শান্তিতে রাখবো, ইজ্জতের সাথে রাখবো, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে যেরকম সুখবর, সুসংবাদ, পরকালও সুসংবাদ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, কেন? তারা ফাউজে আযীম, এটা হলো আসল বড় সফল কাম। সুবহানাল্লাহ। ওলিদের কারামত সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবের মধ্যে আছে, কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত সত্য। এক বুজুর্গ আল্লাহর ওলি দরবেশ, তার পকেটে এক লোক হাত দিছে। যখন এমন আছে না রাস্তাঘাটে যে পকেটে হাত দেয়, তো এক দরবেশ তার পকেটে হাত দিছে, এমনি তার হাত ধরে লাইছে, এখন ছিলা আরম্ভ হয়ে গেছে। কেন পকেটে হাত দিছে? হুজুর
বেয়াদবি মাফ করবেন, আপনাদের ফকরই তো আমাদের রিজিক। নাউজুবিল্লাহ খন আরো জোরে খন না। দরবেশ তখন ডেকে ডেকে বলল, এদিকে আসো, তুমি বলছো আমার ফকরে তোমার রিজিক, আর আল্লাহ পাক বলছেন রিজিক আকাশ। আয় আয় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে। তখন আল্লাহর ওলি দরবেশ কোরআন তেলাওয়াত শোনায় দিল। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমানে আল্লাহ রিজিক রেখেছে। বান্দারা, আমি আল্লাহ কি তোমাদেরকে সে ওয়াদা দেয় নাই? রিজিক কোথায়? আসমান। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। মানুষের হায়াত রিজিক একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহাসনে করে কোথাও শহরে যাচ্ছিলেন। এমনি পিপিলিকার এক জামাত, পিপিলিকা সর্দার তাদেরকে সম্বোধন করে বলে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনিকুম। পিপিলিকারা রে, তোমরা যার যার গর্তের মধ্যে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু। সুলাইমান আলাইহিস সালাম এবং তার লস্কররা তোমাদেরকে ধূলিসাৎ করে ফেলবে। ওহুম লা ইয়াশউরুন, তাদের অজ্ঞতা বশরে। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি তো বাতাস আল্লাহ ওনার অধীনে করে দিয়েছিল। তিনি পশু পাখির কথা বুঝতেন। জিন ভূত পেরেত যারা ছিল সব আল্লাহ পাক সুলাইমান নবীর অধীনে করে দিয়েছিল। বাতাসে এই পিপিলিকার আওয়াজ সুলাইমান নবীর কানে পৌঁছে গেল। এমনি সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনকে ল্যান করলেন। আবার ডেকে ডেকে বলল, পিপিলিকারা, আমি জানতে চাই তোমার এই পূর্ণ এক বছরে তোমার রিজিক কতটুকু, তোমার খাবার কতটুকু। হযরত সুলাইমান আলাইহিস সালামকে পিপিলিকা জবাব দিলেন, আল্লাহ নবী গো, পুরা এক বছরে আমার খাবার হলো কয়েকটি গমের দানা এবং কয়েক ফোঁটা পানি। এটা আমার এক বছরের খাবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথাকে সত্যায়িত করার জন্য তাকে এক জায়গার মধ্যে আবদ্ধ করে কয়েকটি গম এবং পানি রেখে দিলেন। এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে সুলাইমান পয়গম্বর দেখলেন এখনো কিছু খাবার অবশিষ্ট আছে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথার উপর সন্তুষ্ট হইয়া পিপিলিকাকে বললেন, আরে পিপিলিকা, তোমার কোনো মনে চায় কিনা, তোমার কোনো কিছু আকাঙ্ক্ষা আছে কিনা বলো। পিপিলিকা কে বললেন, তোমার মনে কোনো আশা আসেনি, আকাঙ্ক্ষা আসেনি। কারণ সুলাইমান নবী মনে করছে ফিফরা চাইলে আমার কাছে আর কি চাইব। ও পিপিলিকা, চাও, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি। পিপিলিকা বললেন, সুলাইমান নবী গো, আপনি মনে করেছেন আপনি তামাম পৃথিবীর রাজা, তামাম পৃথিবীর বাদশাহ। আপনি মনে করেছেন আপনার অধীনে সমস্ত পশু পাখিরা আপনার অধীনে আল্লাহ করে দিয়েছে। তবে আপনার যে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, জালিকা ফাদলুল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ পাকের ফজল করম মেহেরবানি, এটা অন্য কোনো কিছুই না। ও সুলাইমান নবী, যদি আপনার কাছে এই ক্ষমতা থাকে
জিদনি উমরাও ওয়া রিজকা। সুলাইমান নবী গো, যদি আপনি পারেন আমার রিজিক একটু বাড়ায়া দেন, আমার হায়াতটা বাড়ায়া দেন। সুলাইমান নবী রিজিক বাড়ায়া দিব আর হায়াত বাড়ায়া দিব, আমি যদিও তামাম পৃথিবীর রাজা বাদশাহ, আমার কথা আমার অধীনে আল্লাহ বাতাসকে করে দিয়েছে, জিন পশু পাখিরা পক্ষীকুলরা পর্যন্ত আমার কথা অনুগত্য করে। তবে শোনো হে পিপিলিকা, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম, কারণ তোমার হায়াত বাড়ায়া দেওয়া। আমি উমর এখনো মুসলমান হয় নাই, আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছিলাম। আল্লাহর নবী নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদু ওয়া আদুম বিল কারিআ ফাআম্মা সামুদু ফাহলিকু বিত্তাগিয়া। এই আয়াত তেলাওয়াত করতেছিলেন। এই আয়াতের সাজা বচন ভঙ্গি এক একটা আয়াতের সাথে আল হাক্কাতু মাল হাক্কা, প্রত্যেক আয়াতে বলে যে হা, যেমন ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, প্রত্যেকটা আয়াতে পড়ে হা হা। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। উমর এখনো মুসলমান হয় নাই, তিনি মনে মনে ভাবলেন এভাবে এক একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল রেখে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সুন্দর করে যে কোরআন শরীফের তেলাওয়াত করে, এটা তো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা মনে হয় কোনো কবি হবে, তো মোহাম্মদ মনে হয় কোনো কবি হবে, আর না হলে এত সুন্দর করে কোরআন কিভাবে তেলাওয়াত করে। এমনি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এমনি কোরআনে কারিমের তেলাওয়াত করে। ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআন কোনো শায়ের কথা নয়, বিকাউলি শায়ের, শায়ের মানে কবি, কোরআন কোনো কবির কথা নয়, বরং তোমরা অল্প সংখ্যক লোকই ঈমান আনয়ন করো। এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু সে তো আরবি ভাষা বুঝে, সে মনে মনে ভাবলো আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শোনায় কথা বলি নাই, তাহলে আমার মনের কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বুঝলো? তাহলে যারা মনের কথা বুঝে বা জানে তারা তো কাহেন গণক, তাহলে মুহাম্মদ কি কোনো গণক হবে? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তেলাওয়াত করে ওয়া মা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এ মুহাম্মদ, ও উমর শুনো, এই কোরআন কোনো গণকের কথা নয়, বরং তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনয়ন করো, নসিহত গ্রহণ করো। এমনি উমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্যান্বিত হইয়া গেলেন। আমি মনে মনে ভাবি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমার মনে কথা বলে। এমনি আল্লাহ রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, ভালো করে শুনো, নবী তেলাওয়াত করতেছেন, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বাণী, তানজিলুম মির রাব্বিল আলামিন। সেই উমরও কোরআন তেলাওয়াত শুনিয়া ইসলামের দিকে ধাবিত হয়েছে। কোরআন হলো চিরন্তন জীবন বিধান। কোরআন হলো, কোরআনের মধ্যে এমন পাওয়ার আছে যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে অসংখ্য গণিত নাস্তিকরা কলিমা ভরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ওদের কোনো ভয় নাই, ওদের কোনো ফেরেশানি নাই, চিন্তা নাই। আল্লাহর ওলি ছিল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। ইনি কেমন বড় আল্লাহর ওলি ছিল, আয়ের আমার তাকায়া দেখেন। ইহুদি এক বড় আলেম, তদানীন্তন সময়ে সে বিশাল বড় সমাবেশের মধ্যে ইহুদি আলেম বক্তৃতা করতেছেন।